অবশ্যই তাকে বাংলাদেশে ফিরে না হোক, আইনে তারে আত্মসমর্পণ করানো হোক। স্বৈরাচারী সরকার বিগত প্রায় মন্ত্রী পরিষদ এমপি মহোদয় সমস্ত ছোটোখাটো নেতা সহকারে ভারতে আশ্রয় আছে। ইন্ডিয়ার একটা অফিস খুলছে আওয়ামী লীগের, এটা আমি নিন্দা জানাই। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর বাসাবো এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তারা ভারতে আরেকটি অফিস খুলেছে, রাজনৈতিক কার্যালয়, যেখানে তাদের নিয়মিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এমন তথ্য এসেছে গণমাধ্যমে। বাংলাদেশ সরকার সেটি বন্ধে ভারতকে চিঠিও দিয়েছে। ভারত বলছে এ বিষয়ে তারা অবগত নয়। তবে আওয়ামী লীগের এই অফিস খোলা নিয়ে সাধারণ মানুষ কি মনে করছেন ভারতে অফিস খোলার বিষয়ে? আমাদের প্রতিবেশী দেশের প্রতি যে আস্থা বিশ্বাস ছিল, আমাদের বিশ্বাস নষ্ট করেছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই শেখ হাসিনা বিশেষ করে ওখানে এই যে একটা অফিস খুলে ওইখান থেকে বিশ্ব আন্তর্জাতিকভাবে বা বাংলাদেশের বিরুদ্ধে যে বিভিন্ন অপপ্রচার, বিভিন্নভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, এটা আশা করি বিরত থাকবে। অবশ্যই তাকে বাংলাদেশে ফিরে না হোক, আইনে তারে আত্মসমর্পণ করানো হোক। ভারতের প্রশ্রয়ই এতদিন তারা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছে। আজকে দিল্লি স্পষ্ট ভাষায় বলতেছে যে আমরা জানি। আসলে তাদের দেশেই আমাদের স্বৈরাচারী সরকার বিগত প্রায় মন্ত্রী পরিষদ এমপি মহোদয় সমস্ত ছোটোখাটো নেতা সহকারে ভারতে আশ্রয় আছে। আমি একজন বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ার একটা অফিস খুলছে আওয়ামী লীগের, এটা আমি নিন্দা জানাই। আমরা চাই ভারত সরকার এই খুনি হাসিনার বাংলাদেশে বিচার করার জন্য আমাদেরকে সহযোগিতা করুক, এমনকি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মতো সহযোগিতা আমাদের করুক। আমরা যেন বাংলাদেশে এনে বাংলাদেশের মাটিতে এই খুন হত্যার বিচার চালাতে পারি, এরকম কার্যক্রম চালানোর জন্য আমাদেরকে যেন সহযোগিতা করে। আমরা তো শুধু বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করছি, তারা যে ভারতে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, অচিরেই ভারত থেকে সমস্ত ফ্যাসিবাদী আমরা দূর করবো ইনশাল্লাহ। ভারতে যে অফিস খুলছে আওয়ামী লীগ, আমরা চাই যে আমাদের সরকার এবং সবাই মিলে শেখ হাসিনাকে ওই দেশ থেকে এনে বাংলাদেশে এনে তাকে শাস্তি দেওয়া হোক। হাসিনা এই দেশেতে গুম খুন অত্যাচার করে দেশ থেকে যখন পালিয়ে যায়, তখন কোনো রাষ্ট্রে তাকে গ্রহণ করেনি, শুধু ইন্ডিয়াতে তাকে গ্রহণ করেছে। কেন করেছে? এই ইন্ডিয়া আমাদের বাংলাদেশে যে অপপ্রচার, বাংলাদেশের যে একটা যে ভূমিকা রাখছে যে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, তো এই ইন্ডিয়া তাকে এরকম ধরনের মদত দেবে, এটাই স্বাভাবিক। ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে আনে উপযুক্ত বিচার করবে, এটাই আশাবাদ। আর আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে নিশ্চল শাস্তি দেওয়া হোক। ইন্ডিয়ার সরকারের উচিত হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে সমর্পণ করা। বাংলাদেশের মানুষ, জনগণ সবাই চায় তার সুষ্ঠু বিচার। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ আওয়ামী লীগের পার্টি অফিস খোলা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা দেখলাম যে ইসলামী আন্দোলনের যিনি আমির, তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলার সময় শিষ্টাচার মেনে চলা উচিত। মূলত রাজনৈতিক শিষ্টাচার কেমন হওয়া উচিত, যেটা সাধারণ মানুষ মনে করেন বা প্রত্যাশা করেন, জেনে নেব তাদের কাছ থেকে। এদেশের শিষ্টাচার মেনেই সকল রাজনীতি করতেছে, করা উচিত। যারা করে না তাদের মধ্যেই তারা একজন। যারা বলতেছে শিষ্টাচার মানে রাজনীতি করে, তাদের শিষ্টাচার আসলেই তারা শিষ্টাচার মানে না। এনসিপি নতুন নতুন ছেলেমেয়েরা তারা শিষ্টাচার মানতেছে, তারা সিনিয়র লিডারদের নিয়ে আজে বাজে মন্তব্য করতেছে, আজে বাজে কথা বলতেছে, যেটা আমাদের সাধারণ জনগণের শুনলেও খারাপ লাগে। শিষ্টাচার যদি কথা বলতে হয়, বর্তমান যদি আমরা বিবেচনা করি, আমাদের বেশিরভাগ দলের ভিতরে শিষ্টাচারের অভাব আছে। কেমন অভাব আছে এটা আমরা বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন পদক্ষেপে আমরা দেখতে পারতেছি। প্রত্যেকের মধ্যেই রাজনীতিতে নৈতিক মূল্যবোধ থাকা উচিত এবং প্রত্যেকটা দলকে রেসপেক্ট, সম্মান দেওয়া উচিত। শিষ্টাচার আসলে আমাদের দেশের রাজনীতিতে অনেক অভাব আছে। রাজনীতিতে এই শিষ্টাচারের অভাবের কারণে আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে এবং আসন্ন যে দলগুলি আছে এখনও তারা ওই শিক্ষাটা নেয় নেই। শিষ্টাচারের কারণে আজকে আমাদের রাজনীতিক মৃত্যু ঘটছে। সে তো মানে না, সে কয়দিন থাকে আওয়ামী লীগের সাথে, কয়দিন থাকে বিএনপির সাথে। শিষ্টাচার যদি মানতে চায়, তাহলে জনগণের কথা শুনতে হয়। সবাই ভালো ব্যবহার করুক, জনগণ যাকে ভালো মনে করবে নির্বাচনে আসবে, সবাই সবাই বন্ধু মনে করে নির্বাচনে আসবে। যাকে জনগণ বেছে নেবে তাকেই জনগণ পছন্দ করে ভোট দেবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, সবাই
কেউ কারো প্রতি প্রতিহিংসা না করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং দেশকে এগিয়ে নিবে এই আশাবাদ ব্যক্ত করে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।